Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Medipur Medical College and Hospital. তো দেখো কালকে নিট ইউজি 2024 তোমাদের রেজাল্ট রিলিজ হয়েছে। মানে খুবই শকিং রেজাল্ট ছিল। মানে আমি প্রথমে তো দেখে বিশ্বাসই করতে পারি না, তারপর অনেকের সাথে কথা বললাম, অনেকে মেসেজ করলে তোমরা আমাকে টেলিগ্রামের থ্রুতে, দাদা এরকম র্যাঙ্ক এসছে। তো দেখে তো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, সত্যি মানে এরকম রেজাল্ট কেউই এক্সপেক্ট করেনি যে এতটা মানে তোমার আগেরবারের থেকে র্যাঙ্ক ইনফ্লেশন যাবে। তো তার জন্য হয়েছে কি, যারা 630-35-এও তারা কলেজ পাবে কিনা সন্দেহ আছে অনেকের। তো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তোমাদের ইউআর এর কত কাট অফ যেতে পারে, আর এসসি দের কত কাট অফ যেতে পারে, ওবিসি কত কাট অফ যেতে পারে, সেটা নিয়ে আমি বলবো আজকে কথা। আর তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো নিট ইউজি 2024 মার্কস পাসের র্যাঙ্ক যদি আমি বলি, 720 কিন্তু 65 প্লাস স্টুডেন্ট পেয়েছে। 718 পেয়েছে 69, 69 র্যাঙ্ক হয়েছে। 718 যে পেয়েছে। তো এটা এনটিএর বক্তব্য হচ্ছে যে ওরা কোর্টের একটা অর্ডারের সাপেক্ষে এটা করেছে, যে যাদের টাইম নষ্ট হয়েছিল অনেক অনেক সেন্টারে, তো তারা 716 করে পেয়েছিল, তাদেরকে নর্মালাইজেশন প্রসিডিওরে ওই যে টাইমটা তাদের মানে এনটিএ নিয়েছিল, এনটিএর ওখানে যারা আধিকারিক ছিল আর কি, বা ওখানে যারা গার্ড দেয়, তারা ওদের টাইম নষ্ট করেছিল। তো টাইম নষ্ট করার জন্য ওরা এক্সট্রা 1 বা 2 মার্কস গ্রেস দিয়েছে। গ্রেস দিয়ে 716+2 মানে 718 হয়। কারোর দেখবে 719ও হতে পারে 3 নম্বর গ্রেস দিয়ে। তো এরকম ভাবে তৈরি হয়েছে 718টা এবারে, যেটা একদমই ঠিক নয়। 716-তে 70 র্যাঙ্ক, 705-এ 542 র্যাঙ্ক, 670-এ 14,715 র্যাঙ্ক, 690-এ 4,447, 661-তে 19,064 র্যাঙ্ক, 615-তে এবারে 65,000 র্যাঙ্ক এসছে। এটা মানে মানে ভীষণই আনএক্সপেক্টেড। 642-এ এবার র্যাঙ্ক এসছে 36,880, মানে 36.8K র্যাঙ্ক তোমার 642-এ আসছে। এবার ইউআরদের কাট অফের জন্য আমি যেটা বলি, তো ইউআরে যারা 640 থেকে 641-এর মধ্যে আছো, তারা এবারে একটা কলেজ এক্সপেক্ট করতে পারো আগের বারের র্যাঙ্ক অনুযায়ী। তো এবারে কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আগের বারের থেকে র্যাঙ্কটা হয়তো 2-3 হাজার আরো বাড়বে, আগের বার যেটা ছিল হয়তো 39,000 বা 38,000 কাছে যেতে পারে। কারণ আমরা সবাই জানি যে র্যাঙ্ক ইনফ্লেশন যেটা হয় সেটা মেনলি ইউপি, বিহার, দিল্লি এইসব কলেজের জন্য, এইসব জায়গার যে মানে স্টুডেন্টদের জন্য বেশি র্যাঙ্ক ইনফ্লেশন হয়। ওয়েস্ট বেঙ্গলে আশা করি এতটাও হবে না। সুতরাং 1-2 হাজার র্যাঙ্ক তোমরা আগের বারের থেকে বাড়িয়ে ধরতে পারো। তো আমি সেইটা ধরেই বলছি, 640 যারা আছো, 40 বা 40-এর উপরে, তারা অন্তত একটা সিট পেয়ে যাবে আপাতত মনে হচ্ছে। তবে সবাইকে বলছি, সবাই কিন্তু কাউন্সিলিংটা করাবি। কারণ কাউন্সিলিং না করালে মানে অনেকে, আমার আগের বার ইডব্লিউএস অনেকে কাউন্সিলিং করায়নি, নাম্বার কম পেয়ে কিন্তু অনেকে চান্স পেয়ে গিয়েছিল। তো কাউন্সিলিংটা অবশ্যই করাতে বলবো আমি। যারা 600 পর্যন্ত আছে সবাই কিন্তু কাউন্সিলিং করাও। আর 637-এ 41,623 র্যাঙ্ক আছে, 630-এ 48,534 র্যাঙ্ক আছে। তো যারা ওবিসি বি ক্যান্ডিডেট, তাদের জন্য বলবো যে 635 থেকে 34, মানে 34-35-এর রেঞ্জে যারা আছো, তারা অবশ্যই কিন্তু একটা সিট পেয়ে যাবে আগের বারের র্যাঙ্ক অনুযায়ী। হয়তো 1-2 হাজার আরো বাড়বে, বাড়লে ওই 635-36 এটা ধরতে পারো। আর 630-এ 48,534 অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে এবারে। 566-তে 1,20,716 র্যাঙ্ক এসছে। তো এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আমি বলবো, মোটামুটি যারা 560 থেকে 563-র মধ্যে আছো, তারা কিন্তু একটা সিট পেয়ে যাবে, গভর্নমেন্ট এমবিবিএস সিট। এবারে যাদের র্যাঙ্ক অনেকটা এবারে বেশি এসছে মার্কসের তুলনায়, মানে মার্কস তো অনেক ভালো এসছে, তার তুলনায় র্যাঙ্ক অনেক বেশি এসছে। তো তাদের জন্য একটাই কথা, তোমরা যদি পরের বার নিট দাও, পরের বারে তো অবশ্যই কিন্তু কোনো না কোনো কোর্সে ভর্তি হয়ে তবেই কিন্তু নিটের জন্য প্রিপারেশন নিও। কারণ দিনকে দিন যে অবস্থায় যাচ্ছে, মানে কাট অফ হয়তো পরের বারে 650-এর কাছাকাছি চলে যাবে, যদি না কোশ্চেনের কোয়ালিটি বা মানে লেন্দি করে বা হার্ড করে কোশ্চেন, তাহলে কিন্তু অনেকটাই কাট অফ চলে যাবে। তো সেই সব জিনিস মাথায় রেখে কিন্তু তোমরা আবার আরেকবার প্রিপারেশন নিও। আর যারা বিডিএস পাচ্ছ, এবারে বিডিএস এর সাথে পার্সিয়াল ড্রপ দিতে চাও, তারা দিতে পারো। আর আগের বারে যারা বিডিএস পেয়েছিলে, তারা অবশ্যই নিজের কলেজে যাও, কন্টিনিউ করো, তোমরা ক্লাস করো। তোমাদের সেপ্টেম্বর থেকে মোস্ট প্রবাবলি এমবিএ আছে, তোমরা সেটা করো। আর যারা মানে ভেটেরিনারি বা অন্য কিছু কোর্সে যাওয়ার চেষ্টা করছো, তো অবশ্যই যাও। সেখান থেকে এবার তোমরা যদি নিটের জন্য প্রিপারেশন নিতে চাও, নিতে পারো। অন্তত ভর্তিটা, অ্যাডমিশনটা নিয়ে রাখো। কারণ কেউ কিছু জানে না, যে এখন তো কোনো সেফ স্কোরই নেই। এর পরের বারে যে নিট 2025-এ দেবে, তার জন্য সেফ স্কোর বলা খুব মুশকিল। তো
এটা অবশ্যই তোমরা একটু ভাববে জিনিসটা নিয়ে, বাড়ির লোকের সাথে আলোচনা করো, আলোচনা করে একটা ডিসিশন নিয়ে তারপরে এগো। আর কোনো কিছু ডাউট থেকে থাকলে বা কোনো কিছু সমস্যা হলে তোমরা অবশ্যই টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমি আমার সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।